হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো বন্ধুরা, তোমাদের কাছে ব্লগ ভিডিও নিয়ে এসে গেছি। আমার বাড়িতে লোকনাথ পুজো হয় 19শে জ্যৈষ্ঠ, আর ইংরেজি মাস হচ্ছে জুনের 3 তারিখ পড়েছে এবার। ওই দিনটা প্রত্যেক বছর আমার বাড়িতে লোকনাথ পুজো হয়। এই দেখো, আমি লোকনাথ বাবাকে অভিষেক করাবো, স্নান করাবো। কী কী দিয়ে স্নান করাই দেখো। আমি প্রত্যেক বছর এভাবে আমার বাড়ির লোকনাথ বাবাকে এভাবে স্নান করিয়ে, মানে সব কাজ আমি নিজে এভাবে করি। তোমাদের কেমন লাগে একটু দেখো। আমার দুটো গোপাল আছে, বড় গোপাল, ছোট গোপাল। এই যে লোকনাথ বাবাকে স্নান করাচ্ছি। মানে আমি ভিডিও যে করবো, আমি নিজে কিন্তু ভিডিও করিনি, আমাকে আমার একটা বন্ধু ভিডিও করে দিয়েছে। যাই করেছে আমার কাছে অনেকটাই, যেহেতু আমি নিজে পারিনি, নিজে খুব ব্যস্ত থাকি। সেদিনটা আমি নিজে খুব ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যেই আমার কাটে, মোবাইল হাতে নেওয়ার সময় থাকে না। এই দেখো কীভাবে স্নান করাচ্ছি। সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, লোকনাথ পূজার ভিডিওটা দিচ্ছি, কিন্তু ভাবছি লোকনাথ বাবার একটা গান দেব, কিন্তু আমার ফোনে গান শ্যুট হয় না। গান দিলে তো কপিরাইট চলে আসে, ওই জন্য দিতে পারিনি। যাই হোক, তবু নিজের ভয়েস দিয়ে দিয়েছি। কেমন হচ্ছে তাও জানি না। যদি ভালো হয় ভালো, যদি ভালো না হয় নিজের মনে করে দেখে নেবে। বুঝতে পারলে? বন্ধুরা, আমি ঠাকুরের পুজো করতে খুব ভালোবাসি, নিয়ে থাকি বেশিরভাগ সময়। পুজো যখন দিতে যাই আমার অনেকটাই সময় লেগে যায়। তোমরা হয়তো জানো, আমি যখন লাইভ করি দুপুরবেলা, তখন আমি পুজো দিয়ে তোমাদের সাথে কথা বলি। দেখ, এখন এই যে পুজো দিচ্ছি, ঠাকুরের কাজ করছি, এদিক দিয়ে ভিডিও হচ্ছে। এই দেখো, লোকনাথ বাবাকে সব কিছু দেওয়া হয়ে গেছে। আমার বন্ধুদের সাথে কথা বলছি আর করছি। আমার একটা বন্ধুকে বলছে আমার তো করা হয়ে গেছে, এবার তুই যদি করিস তুই কর। আমি আগে ফুল দিয়ে সাজাতে ভুলে গেছি, সরি। গোলাপের পাপড়ি আছে এখানে, তার মধ্যে এখানে ফুল আছে, পদ্ম ফুল আছে, ওই সব রকমের দিয়ে যে একটা বসিয়ে যে স্নানটা করাবো, অভিষেকটা করবো লোকনাথ বাবাকে, সেটাই ভুলে গেছি। তাই আমার বন্ধু বলছে, কী রে তুই এত ফুল নিয়ে এসেছিস, তুই কিছু করবি না? আচ্ছা ঠিক আছে, তুই দে। ওকে আবার এই কথাটা বললাম, বুঝতে পারলে? যাই হোক, দেখো ভিডিওটা কেমন হয় লাস্ট পর্যন্ত। অনেক ভুল ত্রুটি হবে, অনেক কিছু হবে, সে নিজের মনে করে দেখতে হয়, বলো? আমার বন্ধু আমাকে ফুলগুলি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, আমি সুন্দর করে দিয়ে সাজিয়ে দিচ্ছি। কারেন্ট চলে গেছে।
এটা হচ্ছে আমার বন্ধু, ওর নাম হচ্ছে মাম্পি। ওকে মনে ভালো করে দেখা যাচ্ছে না, ক্যামেরাটা এমনভাবে রেখেছে ওকে দেখাই যাচ্ছে না। আমিও উঠে যে কিছু করবো সেটাও করতে পারছি না, বুঝতে পারলে বন্ধুরা। যে কিন্তু ডান হাতে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু ওরকম লাগছে কেন বলো তো, মানে ক্যামেরাটা ওইভাবে রাখা হয়েছে তো, রাখার পজিশনও পাচ্ছিলাম না। ক্যামেরাটা ওইভাবে রেখেছি বলে তো কিন্তু এটা বাম হাত মনে হচ্ছে, আমারও তাই মনে হচ্ছিল, বুঝতে পারলে বন্ধুরা। এই যে সব রকমের ফলের জুস করে তারপরে ভগবানকে অভিষেক করা হয়। ভগবানের অভিষেক কাজ শেষ হলে তারপর ভালো করে স্নান করিয়ে তারপরে জামা পরানো হবে, নতুন কাপড় পরানো হবে। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমার ঠাকুরের সব রেডি করা হয়ে গেছে, ভোগের রেডি করা হয়ে গেছে, ভোগদান মানে ভোগের সাজানো হয়ে গেছে সুন্দর করে, দেখতে পাচ্ছ কী কী ভোগে দেওয়া হচ্ছে। আমার সেদিন হয়েছে পাঁচমিশালি সবজি হয়েছে, আমের চাটনি হয়েছে, 5-7 রকমের ভাজা হয়েছে, খিচুড়ি হয়েছে, দুপুরবেলার ভোগ আমিত্তি আর ফলমূল তো সবই আছে, মিষ্টি টিষ্টি সবই আছে, সে তো জানো, সবই দেওয়া হয়েছে। যাই হোক, তোমাদের কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। লোকনাথ বাবাকে ভোগ দেওয়া হয়েছে, তারপরে এভাবে রেখে দিয়েছি কিছুক্ষণ, বাবা খাবে, তো জানো। তারপরে পাঁচালি পড়া হচ্ছে, মানে সব কিছু মোটামুটি হয়ে এসেছে। দেখো বন্ধুরা, দুপুরবেলাও আমাদের অনেক লোক হয়েছিল, কিন্তু অনেক লোক হয়েছিল কিন্তু সবাই কিন্তু আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা, তার জন্য কি বলবো আর, সব কিছু তো করে উঠে পারি না একার হাতে। যাই হোক, সবাইকে দেখাতে পারিনি। সব দিয়েছি, দেখো লোকনাথ বাবাকে কেমন লাগছে আমার লোকনাথ বাবাকে অবশ্যই কিন্তু সবাই কিন্তু জানাবে কমেন্ট বক্সে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ যোগায়, আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা তোমরা, তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে।
এই দেখো আমার পুরো সিংহাসন, আমার ঠাকুরের কত ঠাকুর আছে দেখো, আমার সিংহাসনের মধ্যে ঘরের ঠাকুর কত ঠাকুর দেখো আমার। আমার ওই জন্য রোজ পুজো দিতে অনেক দেরি হয়ে যায়, বুঝতে পারলে বন্ধুরা। দিদি রেখে দাও। এই দেখো বন্ধুরা, দুপুরের পাঠ শেষ, এবার রাত্রেবেলা দেখো মানে সন্ধ্যার পর এটা রাত 8টা নাগাদ আমার সবাই এসছে, আত্মীয় স্বজন এসছে। এটা হচ্ছে আমার ননদের বর, পিসি শাশুড়ির ননদের বর, বুঝতে পারলে। ওরা এসছে। আর এটা পাশের বাড়িটা দিদি, উঠে হচ্ছে আমার জ্যাঠা কাকা শ্বশুরের ননদ। আর পিছনে একজন আছে যে এটা হচ্ছে বৌদি, আমি যাকে বৌদি বলি, বাড়ির পাশে আমার মেয়ের জ্যাম্মা বৌদি। আর এরা হচ্ছে আমার বন্ধুরা। ওদের কথা তুমি নিশ্চয় অবশ্যই চেনো। এ হচ্ছে আমি পিসি শাশুড়ি, আমার শ্বশুরের বোন, বড় দিদি, বড়দি বলে আমার শ্বশুর। এ হচ্ছে পিসি শাশুড়ি। এই হচ্ছে আমার বন্ধুরা, দেখো বন্ধুদের পাঠ শুরু, ও উপর থেকে নাচছে বর। আমরা সবাই তো তালার মধ্যে সবাই আনন্দ করছিলাম, এরকি ফাজলামো করছিলাম। এরকি ফাজলামোটা তোমাদের সামনে তুলে ধরিনি, এগুলো তোমরা শোনার মতন নয়, বুঝতে পারলে। আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হয় মানে সবাই এসে আড্ডা মারবে, গল্প করবে, এটাই ওরা খুব আনন্দ করে। হচ্ছে নান্টুদা, আর এই হচ্ছে সোনালি, আর এই হচ্ছে ইয়া টুম্পা সোনা, বুঝতে পারলে। এই শাড়িটা নতুন শাড়িটাই পরলাম লোকনাথ পূজার দিন সন্ধ্যাবেলা, সুতির শাড়ি, কলমকারি শাড়ি না কি বলে, যাই হোক ওইটা পরলাম, খুব ভালো। আর রাত্রির মেনু আমাদের এই মেনু হয়েছে, ফ্রাইড রাইস হয়েছে, এই আলুর দম হয়েছে, কাশ্মীরি আলুর দম হয়েছে, চিলি পনির হয়েছে, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু ফুল ওয়াচ করবে, আর সবাইকে অনেক অনেক ভালোবাসার ধৈর্য ধরে দেখার জন্য। আর এই যে দেখো আমার শ্বশুরমশাই খাচ্ছে রাত্রে সবাই লাস্টে এসে খাচ্ছে, পায়েস খাবে, সে পায়েস খাচ্ছে বাটি করে। আর আমার বাবা, জানো তো বাবা খুব অসুস্থ, বাবা বসে আছে। অনেক বছর পর আমার বাবা আমার বাড়িতে এসেছে, তাতে আমি যে কি খুশি হয়েছি তোমাদের কি বলবো, আমি খুব খুশি হয়েছি। কদিন রেখে দিয়েছিলাম বাবাকে, বুঝতে পারলে। বাবা বসে বসে ওখানে দেখছে কি করছে, বাবাও খেয়েছে, খাওয়া দাওয়া করে ওখানে বসে আসছে কিছুক্ষণের জন্য। আর দরজাটা বন্ধ করলি কেন?